এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে হচ্ছে লাস্ট ডে, আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আমাদের ফ্লাইট হচ্ছে 5টার সময় এখানকার টাইমে। তো এখন 12টা বেজেই গেছে। তো আমরা দুজন অলমোস্ট রেডি হয়ে গেছি, এখান থেকে বেরিয়ে যাব, কারণ একটু টাইমও লাগবে এখান থেকে যেতে। তো তোমাদের সাথে আবার এয়ারপোর্ট গিয়ে দেখা করে হচ্ছে টার্মিনাল করতে এসেছিল। টার্মিনাল 3তে আসার পরে এখান থেকে হচ্ছে আমাদের আবার মেট্রো করে টার্মিনাল 1-এ যেতে হবে। তো সেটার জন্য আমরা দাঁড়িয়ে আছি, আমরা ওয়েট করছি। আমরা এয়ারপোর্ট চলে এসেছি আর আমরা বোর্ডিং পাসও পেয়ে গেছি। সিকিউরিটি চেকআপ কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা বোর্ডিং গেটের দিকে যাচ্ছি। এখন একটু ঘুরে ঘুরে নিলাম। অনেক বড় এয়ারপোর্ট, এখান থেকে এদিক ওদিক থেকে সেদিক সমস্ত কিছু করে এখন আমরা বোর্ডিং গেটের দিকে যাচ্ছি। বিশাল বড়, আমরা অনেক সিটগুলো দেখো কি সুন্দর, খুবই সুন্দর। আমাদের গেট নাম্বার হচ্ছে 16, তাই আমাদেরকে আরও ওদিক যেতে হবে। এয়ারপোর্টটা দেখতে সত্যি বুঝতেই পারছো, মেট্রো থেকে করে এদিক থেকে ওদিক আসতে হয়। তো অনেক বড়, দেখে অতটা ফার্স্ট টাইমে মনে হয় না, কিন্তু ঢুকছি যখন দেখতে পাচ্ছি, হাঁটছি, বিশাল বড়। সিটগুলো সুন্দর, দেখতেও খুব সুন্দর। উপরে উঠেছিলাম, এখানে হচ্ছে খাবারের জিনিসপত্র পাওয়া যায়। তো এখান থেকে আমরা একটা ম্যাগডি খেয়ে নিয়েছি দুজন, কারণ খুব খিদে পেয়ে গেছিলো। তো এখন হচ্ছে খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন হচ্ছে আবার ওই বোর্ডিং গেটের সামনে যাবো। অনেকটা হেঁটে হেঁটে যেতে হবে, কারণ অনেকটা দূর তো, তাই জন্য। চলো, হাসছে কেন? চলো বাই বাই। দেখতে পাচ্ছ এখানে একটা ফ্লাইট দাঁড়িয়ে আছে, আমাদের হেঁটে ওই দিকে যেতে হবে, ওই দিকে। এখন আস্তে আস্তে আমরা হাঁটবো। এই মোটামুটি কোলে করে গলকম্বল, এটার নাম দেওয়া হয়েছে। এটা ইজিপ্ট যাচ্ছে, ইজিপ্ট এয়ার। এটা এটা এই ফ্লাইটটা ইজিপ্ট যাচ্ছে। এখন আমাদের অনেকটা হাঁটতে হবে। দেখতে পাচ্ছ 25-26 সামনে, আমাদের হচ্ছে 16। আর এখান দিয়ে এগুলো হচ্ছে সব ব্র্যান্ডেড, কাটিয়ার, লুই ভিটন সব রয়েছে এখান দিয়ে মোটামুটি। এটা কোথায় যাচ্ছে? এটা দোহা যাচ্ছে? আচ্ছা, এটা দোহা যাচ্ছে। আচ্ছা, আমরা এই ফ্লাইটটা নিইনি কেন? ও আচ্ছা আচ্ছা, আসলে আমাদের কানেক্টিং ফ্লাইট তো দামন, তো এটাতে গিয়েও কোনো লাভ নেই, আমাদের সেই ওয়েট করতেই হতো। ওর জন্য আমরা ওই পরের ফ্লাইটটাই নিয়েছি। কার্টুনও হচ্ছে, দেখেছ কি সুন্দর, দেখো কি গোনাগুনি করছো? কয়েন অনেক, মানে ইউরো অনেক কয়েন জমে গেছে, তাইও গোনাগুনি করছে। একটাও নিল না। জল কিনতে গেল, 1 ঘন্টা কাটিয়ে দিয়ে এলো। জল কিনতে গিয়ে মনে হয় ওখানে দরদাম করছিল, নেবে নাকি, কিন্তু নিল না, তাই তো চলে এলো বেচারা। 16-এর দিকে যাচ্ছি, সামনে বসে থাকাই ভালো, কখন আবার ফ্লাইট দেখা গেলো না নিয়ে চলে গেল, তখন আমরা এখানে দুজন পড়ে থাকলাম, তাই তো। দিয়ে এই তো মোটামুটি কান্নাকাটি শুরু করে দেবে। মোটামুটি এই সুযোগে আরেকদিন ঘুরে নেবো, তাই তো। কিন্তু আমাদের ভিসা নেই, আমাদের জেলে ফেলে ভরে দিতে পারে, টাইম ওভার কি বলে, হ্যাঁ করে কিছুই বুঝতে পারি না, তখন খুব অসুবিধা হয়। এখানে অনেক চাবি রিং দেখতে পাচ্ছি, তাই একটু দাঁড়ালাম। বোর্ডিং গেটের সামনে এসে দুজনা বসে আছে। কি বলছো? ওরা এখনো খিদে পাচ্ছে, তো এখানটা বসে আছে। এই যে আমাদের ফ্লাইট চলে এসছে, দেখতে পাচ্ছ। এই যে এটা হচ্ছে আমাদের ফ্লাইট, যেটা আমরা উঠবো। সামনেই হচ্ছে গেট। আমাদের বোর্ডিং স্টার্ট হয়ে গেছে, ডাকছে। এখন আমরা উঠে বোর্ডিং গেটের দিকে যাই। লাইন দিয়েছে এখানে, ফ্লাইটে উঠে গেছে, দেখতে পাচ্ছি সব করিডোর নিয়েছে। তোমাদের সাথে দেখা হবে। এখান থেকে আমরা যাবো হচ্ছে আবার কাতার, যেভাবে রিটার্ন এসছি, তো কাতারের দিকে আমার সাথে দেখা হবে।
এয়ারপোর্টে পৌঁছে গেছি। এখন আমাদের সেই গেট নাম্বার আছে, ওখানেই যাচ্ছে, অনেকটা হাঁটতে হচ্ছে। এয়ারপোর্টটা বেশ সুন্দর দেখতে, তোমাদেরকে আসার দিনকেও দেখিয়েছি। সুন্দর দেখতে, এই জায়গাটা কি সুন্দর, পুরো গ্রিনারি, এগুলো সুন্দর করে ডেকোরেশন করেছে পুরো একদম, খুব সুন্দর লাগছে। দারুণ দারুণ এয়ারপোর্ট, দেখো কত সুন্দর, কত গাছ, তো বাগান করে দিয়েছে, খুব সুন্দর। অনেকটা অনেকটা দিয়ে পুরো ডেকোরেশন করা, দারুণ লাগছে, খুবই সুন্দর লাগছে দেখতে, আরো সুন্দর, কি দারুণ, হেভি হেভি। আর এই যে আমাদের C57 গেট নাম্বার, ওখানে আমরা যাচ্ছি। দেখো কি সুন্দর এগুলো করে, দারুণ দারুণ এই এয়ারপোর্টটা। আমি এত সুন্দর এয়ারপোর্টে ফার্স্ট দেখলাম। গেট নাম্বারে চলে এসেছি, কিন্তু সিকিউরিটি চেক হলো না, জানি না, বুঝতে পারলাম না ঠিক। যাই হোক, গিয়ে বসি, দেখা যায়। উঠে গেছে, ফ্লাইট একটু পরেই টেক অফ করবে। এদিকে একটা টিকিট নিয়ে একটা প্রবলেম হয়ে গেছে। অলরেডি আমাদের আগে থেকে সিট বুক করা ছিল, কিন্তু আমি অতটা খেয়াল করিনি, আমার সিটটা কাতার থেকে দামামে চেঞ্জ হয়ে গেছে, সেটা আমি খেয়াল করিনি বোর্ডিং পাসে, কিন্তু আমাদের সিট আগে থেকে বুক করা ছিল। তো যাই হোক, সেটা কথাবার্তা বলে ঠিক হয়ে আমরা একই জায়গাতে বসতে পেরেছি। তো ফ্লাইট আর কিছুক্ষণ আমাদের টেক অফ করবে, এখান থেকে 40 মিনিটস মতন টাইম লাগবে।